বিশেষ করে আমার অনেক পার্সোনাল রোগীতেই ফোন করে, স্যার আপনি যে প্রোবায়োটিক খাইতে বলছেন, প্রোবায়োটিক জিনিসটা কি? অথচ সে জ্ঞানী গুণী একজন এডুকেটেড পারসন, প্রোবায়োটিক কি জিনিসটা সে বোঝে না। জানতে চায়, স্যার এই প্রোবায়োটিক কি ঔষধের দোকানে পাওয়া যায়, না কোনো নিউট্রিশন থেকে নিতে হয়? এরকমের নানান প্রশ্ন করে। ওই ভাইদের জন্য বা এটা সকলের জন্য প্রোবায়োটিক কি, প্রোবায়োটিক কেন খাবেন, প্রোবায়োটিক কোথায় পাওয়া যায়, প্রোবায়োটিকের একাধিক উপকারিতা, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন। আশা করি ভিডিওটা 5 মিনিটের বেশি বড় আর করব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক, আলোচনা করব প্রোবায়োটিক নিয়ে। হোয়াট ইজ প্রোবায়োটিক? অ্যান্সার: probiotic is one kind of good bacteria. আবার বলছি, কেউ যদি আপনাকে বলে প্রোবায়োটিকটা কি, আমাদের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে। একটা হিতকর ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া। একটা অহিতকর ব্যাকটেরিয়া। এই অহিতকর ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো না, এটা শরীরের জন্য মন্দ। তো অনেক সময় আমাদের শরীর থেকে যখন ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায়, বিভিন্ন কারণে মরে যায়, কারণগুলোতেও আমি আসছি কী কী কারণে এগুলো মারা যায়। যখন এগুলো মারা যায় তখন কিন্তু আপনার আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। আপনারা আমার ইমিউনি সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। তখন কিন্তু আমরা জোর দেই যে আপনাকে প্রোবায়োটিক নিতে হবে। আর প্রোবায়োটিক মূলত দুই প্রকার। এক নাম্বার হলো ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিল, নাম্বার 2 ল্যাক্টোব্যাসিলাস বুলগারোসিস বা ল্যাক্টোব্যাসিলাস বুলগারিয়াকাস। এই ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলস, এই দুই ধরনের ব্যাকটেরিয়াই কিন্তু আমাদের শরীরের জন্য হিতকর ব্যাকটেরিয়া। এখন এই ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটোজ জাতীয় খাবার অনেক সময় ডায়রিয়া রোগীদেরকে আমরা অ্যাভয়েড করে যেতে বলি যে দুগ্ধজাত পণ্য বা দুগ্ধজাত এগুলা কিন্তু আপনার জন্য নিষিদ্ধ। কিন্তু এই দুগ্ধ দিয়ে তৈরি হয়, ওখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিল প্রচুর পরিমাণে থাকে। এটা ইয়োগার্ট, টক দই, এটা আপনি অনায়াসে খেতে পারেন। কারা কারা খাবেন? যে শিশু থেকে শুরু করে একেবারে বয়স্ক পর্যন্ত খাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এটা খাবেন। ডায়াবেটিস হলে এটা খাবেন। ডায়রিয়া হলে এটা খাবেন। আপনি টেনশন হলে, অ্যাংজাইটি, টেনশন এগুলো হলে, স্ট্রেসে থাকলে এগুলো খাবেন। আপনার যদি ইউটিআই থাকে তাহলে খাবেন। মহিলাদের যদি ভ্যাজাইনাল ইনফেকশন থাকে, যোনিতে যদি আলসার থাকে, যোনিতে যদি ঘা থাকে, তাহলে আমরা কিন্তু বিভিন্ন রকমের প্রোবায়োটিক দিয়ে থাকি। প্রোবায়োটিক আপনি নিজে তৈরি করেও খেতে পারেন। দোকানে বিভিন্ন ক্যাপসুল ট্যাবলেট পাওয়া যায়। তৈরি করে কিভাবে খাবেন? আপনি টক দধি যদি তৈরি করেন, এই টক দধিতে আপনি প্রচুর পরিমাণে
ওই ব্যাক্টো বেসিলাস ব্যাক্টোবেসিলাস অ্যাসিডোফিল পর্যাপ্ত পরিমাণে থাকে। তো এটা আপনি খেয়ে নিতে পারেন। তারপর আসে ল্যাক্টোবেসিলাস বুলগারিয়াকাস, এটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই টক দইয়ের ভিতরে আছে, এটা আপনি খেয়ে নিতে পারেন। তারপর ডার্ক চকলেট যদি আপনি খান, এই ডার্ক চকলেটের ভিতরেও কিন্তু যে চকলেটটা চোকোবিন দিয়ে তৈরি হয়, ওই চকলেটটা যদি আপনি খান, ওখানেও কিন্তু হিতকর ব্যাকটেরিয়া পেয়ে যাবেন, এটা আপনি খেয়ে নেবেন। কখন খাবেন? এটা মূলত অ্যান্টিস্টোমাকে খাওয়া ভালো, কিন্তু যাদের হাইপার অ্যাসিডিটি আছে তারা খাবার পরে খাওয়া অতি উত্তম। থ্যাংক ইউ অল।